আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় হাঁস খামারি ভাই বোনদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন থাকবে এবং তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি ক্লিয়ার করব। কারণ ইদানিং যে ধরনের কমেন্ট পাচ্ছি কিংবা ইদানিং যে প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং অনেকেই হয়তো বা আমাকে ভুল বুঝছেন, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। পাশাপাশি আমি যে আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের কয়েকটি জেলায় কয়েকটি জায়গায় আমার প্রিয় খামারি ভাই বোনদেরকে কুরিয়ার মাধ্যমে দিচ্ছি এবং তারা বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে নিচ্ছে, তাদেরকে কি সার্ভিস দিচ্ছি, তারা কেন নিচ্ছে এবং নতুন যারা খামারি ভাই বোনেরা আছেন তারা আসলে কিভাবে এই সার্ভিসটা পেতে পারেন এবং অনেকেই আসলে এই খাবারটা নেয়ার ক্ষেত্রে কিছু ভুল কথা বলছেন, কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমাদেরকে ভুল বুঝছেন এবং অনেকেরই কিছু নেগেটিভ মন্তব্য আছে। সেই নেগেটিভ মন্তব্যের সপক্ষে কিংবা বিপক্ষে কিছু কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটি প্লিজ আপনারা কন্টিনিউ করবেন এবং সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আমি সর্বপ্রথম কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, আমি খামার বিষয়ক ভিডিও আপলোড করি প্রায় 5 বছর থেকে। আমার খামারের শুরু প্রায় 8 বছর। তো অনেকেই বলতে পারেন 8 বছরের অভিজ্ঞতা আপনার। না, বছর দিয়ে আপনারা যদি চিন্তা করেন তাহলে অনেক খামারি আছেন যারা অনেক অভিজ্ঞ কিংবা 30 বছর 25 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাদের চাইতে আমার 8 বছরের অভিজ্ঞতা অনেকটাই বেশি। তো এটা আমি জোর গলায় কিংবা উচ্চস্বরে এজন্যই বলতে পারছি যে এই 8 বছর যে 24টা ঘন্টা এর ম্যাক্সিমাম সময় আমি যতক্ষণ আসলে ঘুমিয়েছিলাম তার বাহিরে যে সময়টা ছিল তার 80% সময় আমি হাঁস খামারে দিয়েছি, হাঁস খামার নিয়ে চিন্তা করেছি। জানি না এত সময় কে দিয়েছে হাঁস খামারে। তো আমি আমার পার্সোনাল লাইফকে গুরুত্ব দিইনি, আমি আমার সাংসারিক জীবনকে তেমনটা গুরুত্ব দিইনি। আমি শুধুমাত্র হাঁস খামার নিয়ে চিন্তা ভাবনা করেছি। হাঁস খামারের অগ্রগতি, হাঁস খামারের যে প্রবলেমগুলো, বেসিক্যালি বাংলাদেশে ম্যাক্সিমাম হাঁস খামারি ধসে পড়ে। তো এর কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে আসলে অনেক বিষয় সম্পর্কে আমাকে জানতে হয়েছে, অনেক কিছু রিসার্চ করতে হয়েছে। আমার খামার দিয়ে অনেক কঠিন প্রবলেম উপেক্ষা করে আমাকে কিছু জানতে হয়েছে। আমি আমার নিজের হাঁস দিয়ে অনেক কিছু রিসার্চ করে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ক্ষেত্রে সফল হয়েছি। সেই সফলতাগুলো আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রায় 7 মাস থেকে আমি কিন্তু আমার হাতে তৈরি খাবার, যে খাবারটা আমি আমার খামারে দিচ্ছি, আমার খামারে দিয়ে লাভবান হচ্ছি, সেই খাবারটা আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে বিক্রি করছি। তো বিক্রি আমি কাদের কাছে করছি? সবার কাছে বিক্রি করছি কিংবা এই খাবারটা কারা নিচ্ছে? কয়েক বছর থেকে যারা আমাকে ফলো করে আসছে, যারা আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু খামার শুরু করে দিয়েছে এবং খামারের যে প্রবলেমগুলো তারা ফেস করছে সেই প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করছে। আপনারা অনেকেই খামার বিষয়ক কিংবা অন্যান্য ইউটিউব চ্যানেল দেখেন, কেউ কি কখনো বলতে পারবেন যে তারা 100% সঠিক ইনফরমেশন দিয়েছে কিংবা 80% সঠিক ইনফরমেশন দিয়েছে কিংবা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছেন? যে বিষয়ে তারা আপনাকে জ্ঞান দিচ্ছে সেই বিষয় সম্পর্কে তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন? হ্যাঁ, আমি জোর গলায় বলতে পারবো যে আমি আমার খামারি ভাই বোনদেরকে যে পরামর্শ দিছি তার সপক্ষে কিংবা তার বিপক্ষে যদি কখনো কোনো প্রশ্ন আসে, পার্সোনালি ফোনের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সবসময় তাদের সঙ্গে কথা বলার ট্রাই করেছি, ভালো ব্যবহার করার ট্রাই করেছি এবং তাদেরকে সময় দিয়েছি, আমি তাদেরকে গুরুত্ব দিয়েছি। তাদের হাঁসের সংখ্যা কিংবা তাদের খামারটা কত বড় এইটা কিন্তু আমি শুনি না। আমি সর্বপ্রথম তার স্বপ্ন, তার ইচ্ছা শক্তি এর উপর গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তো ইদানিং যেহেতু আমি কুরিয়ার মাধ্যমে খাবারটা দিচ্ছি, তারা কেন নিচ্ছে? তো তারা যেহেতু ভিডিওর মাধ্যমে আমার কিছু ইনফরমেশন পেয়ে উপকৃত হয়েছে কিংবা অনেকেই আমার দেয়া ইনফরমেশন কাজে লাগিয়ে খামারটা স্থাপন করেছে এবং খামারের শুরুতে অনেকটা সফল হয়েছে। তো তারা বেসিক্যালি প্র্যাকটিক্যালি উপকার যেহেতু পেয়েছে, তারা কিন্তু মনে করেছে যে আপুর পরামর্শ পেয়ে আমরা যদি উপকৃত হতে পারি, তার হাতে তৈরি খাবার দিয়ে অবশ্যই আমরা উপকৃত হব। এবং আমি যে খাবারটা তৈরি করছি, আমি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছি, আমি কিন্তু
সেই প্রোডাক্টটার বাজার মূল্য চিন্তা করছি, সেই প্রোডাক্টটার সার্ভিস চিন্তা করছি। তো যে কোনো ব্যবসায় কিন্তু হালাল, আপনি যদি হালালভাবে সৎ পথে করতে চান। তো নবীজির স্ত্রী যদি ব্যবসা করতেন এবং সেটা যদি হালাল হতে পারে, তাহলে আমি যে ব্যবসা করছি আমি মনে করি হালাল। কারণ আমি সব সময় আমি যে প্রোডাক্টটা সেল করছি সেই প্রোডাক্টটা অন্যরা যে সেল করছে তাদের তুলনায় কম খরচে আমি আমার ক্লায়েন্টদেরকে, আমি আমার কাস্টমারদেরকে হাতে পৌঁছে দিতে পারছি এত দূর থেকে হলেও, এবং তাদেরকে আমি ফ্রিতে পরামর্শ দিচ্ছি A to Z। আমি তাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদের খামারে কোনো ডাক্তার লাগবে না। এর মানে কি, তাদের খামারে সকল তথ্য আমাকে নিতে হয় এবং প্রতিনিয়ত নিতে হয়, এবং সেই তথ্য অনুযায়ী তাদেরকে কিন্তু সার্ভিস দিতে হয়। তো এটা কিন্তু মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ না। তো একটা বিষয় আমি ক্লিয়ার করার জন্য আজকে আসছি, তো সেটা হচ্ছে আমরা যে কুরিয়ারে খাবারটা দিচ্ছি কিভাবে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে যারা উপকৃত হয়েছে, যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করছে, তারাই কিন্তু খাবারটা নিচ্ছে। আর এটা যে আমার ব্যবসায়িকভাবে একটা কর্মকাণ্ড হবে কিংবা ব্যবসায়িকভাবে আমি আসলে এই খাবারটা বিক্রি করবো, এটা আমার কখনোই কল্পনাতে ছিল না। আমার প্রিয় খামারি ভাই বোনদের রিকোয়েস্টে আমি এটা চালু করি, এবং এক সময় দেখি যে হ্যাঁ এটা তো হতে পারে। আমি যেহেতু জানি, তো এই বিষয়টা একটু ব্যবসায়িক পর্যায়ে হয়তো বা নিয়ে যেতে পারি, যাতে আমার প্রিয় খামারি ভাই বোনদের উপকার হয়, পাশাপাশি আমারও এখান থেকে কিছু পরিমাণ লাভ হয়। আমি সৎ পথে ইনকাম করব বিদায় হাঁস খামারে এসেছে। আমি কিন্তু চাকরি করতে পারতাম কিংবা চাকরির চেষ্টা করতে পারতাম। তো আমি বলছি না যে চাকরি করা জায়েজ না, চাকরি করলে হারাম টাকা খেতে হবে। আসলে আমি কি কাজ করছি, কার জন্য কাজ করছি, বেসিক্যালি সেটা মানুষের উপকারে আসবে কিনা এ নিয়ে আমার প্রশ্ন ছিল। কিংবা আমি আসলে কখনো চাইনি যে আমি কারো হুকুমের দাস হব, হুকুমের গোলাম হব। এজন্যই আমার নিজের উদ্যোগে এই হাঁস খামারটা শুরু করা। তো পাশাপাশি যদি সৎ পথে উপার্জনের একটা আমি পন্থা খুঁজে পাই কিংবা সেই ব্যবসার মাধ্যমে অন্যদের উপকার হয়, তাহলে খারাপ কি। তো এর জন্যই আমি এই সার্ভিসটা সবাইকে দেই, এবং সবার খামারের A to Z দায়িত্ব আমি নেই। তো যারা নতুন খামারি আছেন তারা কিন্তু খাবারের জন্য অনেকবার ফোন দেয়, কেউ নেয় কেউ নেয় না। কেন নেয় এবং কেন নেয় না, তো প্রথমে তাদের প্রশ্নগুলো কি থাকে। তো যখন আমাদের খাবারের দাম শোনে তখন কিন্তু তারা সর্বপ্রথম অনেকেই মিথ্যা কথা বলে যে কোম্পানির ফিট এত টাকা, আপনি বলছেন 4 টাকা 5 টাকা কম, এত টাকা তো কম না, 2 টাকা কম কিংবা 3 টাকা কম, আরও কম হওয়া দরকার। আচ্ছা, আপনারা যে বলেন যে কোম্পানির ফিটের চাইতে আমাদের খাবারটা 10 টাকা কম হওয়া দরকার কিংবা 5 টাকা কম হওয়া দরকার, 3 টাকা কম অনেক কম, 2 টাকা কম অনেক কম। আচ্ছা, কোম্পানির কোনো লোক কি আপনাকে খামারে এসে A to Z পরামর্শ দিয়ে যায়? আপনার খামারে যখন ডিম কমে যায় তখন কি আপনি কোম্পানির লোককে ডেকে এনে সে দায়ভারটা দিতে পারেন? আপনার খামারে যখন মারাত্মক রোগের আবির্ভাব হয় তখন সেই মারাত্মক রোগের চিকিৎসা কি আপনি কোম্পানির লোকের কাছ থেকে নিতে পারেন? আপনার হাঁসের অনেক সময় বডি ফল্ট হয়, এর দায়ভার কি আপনি কোম্পানিকে দিতে পারেন? অনেক সময় চর্বি বেড়ে যায়, এর দায়ভার কি আপনি দিতে পারেন? অথচ এই সকল বিষয় আমরা মেনটেন করছি, সকল তথ্যগুলো আমরা নিচ্ছি এবং সকল সার্ভিস আমরা দেওয়ার ট্রাই করছি। তো মূল যেটা কথা সেটা হচ্ছে, যারা আমাদের প্রিয় খামারি ভাই বোনেরা আছেন, যারা আমাদের পরিবার যুক্ত আছেন, তারা কিন্তু সর্বপ্রথম থেকে আমাদের কাছে অগ্রিম টাকা পাঠিয়েছে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে। কেউ বিকাশের মাধ্যমে, কেউ নগদে, কেউ বা আমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। তো ইদানিং যেহেতু ওটা ব্যবসায়িক পারপাসে চলে গেছে এবং আমি প্রচার করছি যে হ্যাঁ আমি খাবারটা তৈরি করছি, আসলে এখানে আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে। আর এটা যেহেতু আমি ব্যবসায়িক পারপাসে ধরে নিয়েছি, তাই আমি প্রচার করছি ইদানিং যে হ্যাঁ আমি হাতে তৈরি খাবারটা দিচ্ছি আর আপনারা ওই সার্ভিসটা নিতে পারেন। তো নতুন খামারি ভাই বোনেরা অনেক প্রশ্ন করছে। আমি আসলে বেসিক্যালি কালকে একটা আপুর মন্তব্য নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তো শরীয়তপুর থেকে একজন আপু 110টা হাঁসের জন্য খাবার নিবে, উনি আসলে ফোন দেয়। আর আপনারা জানেন যে যে ফোন নাম্বারটা আমি শেয়ার করেছি সেটা আমার পার্সোনাল না, কারণ আমি একজন মেয়ে মানুষ, আমার পার্সোনাল নাম্বার আমি কখনোই কিন্তু পাবলিকলি শেয়ার করতে পারি না। যারা আমার কাস্টমার, যাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিতে হয় কিংবা যারা টাকা পাঠায়, তাদেরকেই কিন্তু আমি হয়তোবা আমার নাম্বারটা শেয়ার করি। তার
বাহিরে আমি কাউকে শেয়ার করি না, তো স্বাভাবিক। তো আপনাদের ভাইয়া ফোনটা রিসিভ করে এবং সেই আপু বলে যে আমি আপুর সঙ্গে কথা বলবো। তো আমি কিন্তু বেসিক্যালি সবার সঙ্গে কথা বলতে পারি না, কারণ আপনারা জানেন যে খামারি ভাই বোনেরা আমার হাতে তৈরি খাবার নিচ্ছে তাদের খামারে A to Z দায়িত্ব আমার, তাই তাদের খোঁজখবর প্রতিনিয়ত নিতে হয়, তাদেরকে পরামর্শ দিতে হয় এবং আমার যে দুটো খামার আছে এই দুটো খামার মেনটেন করতে হয়, পাশাপাশি আলাদা আলাদা ফর্মুলা মেনটেন করে আমাকে খাবার তৈরি করে তাদের খামারে পৌঁছে দিতে হয়। তো সকল দায়িত্ব যেহেতু আমার, একটু ব্যস্ত তো থাকতেই হয়। তো সেই আপু রিকোয়েস্ট করার কারণে আমি কথা বলি, আমি 2 থেকে 3 বার কথা বলি এবং আমাদের খাবারের সম্পর্কে যখন জানতে চাই আমি কিন্তু তাকে আশ্বস্ত করি এবং উনি জানায় যে 4 মাস বয়সের হাঁস ওনার 1 কেজি পার হয়েছে মাত্র, অথচ উনি জানতে চাচ্ছেন যে ডিম কবে আসবে। তো আমি কিন্তু অন্যদের মতো যদি হতাম যে আমার ব্যবসায়িক পারপাসে আমি যদি সবসময় দেখতাম, আমি বলতে পারতাম যে আপু 10 দিনে ডিম আসবে কিংবা 5 দিনে ডিম আসবে। তো আমি বলি যে আপু আপনার হাঁসের বয়স দেখে লাভ নাই, আপনাকে সর্বপ্রথম হাঁসের বডি ওয়েট নিয়ে আসতে হবে এবং তার 15 থেকে 20 দিনের মধ্যে ডিম আসবে। আমি সকল ইনফরমেশন দেওয়ার ট্রাই করি এবং এক পর্যায়ে উনি কিন্তু আমার খাবারটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং বলে যে আপু আমি খাবারটা অর্ডার করলাম। তো তখন আপনাদের ভাইয়া বলে যে আপু আপনি কিভাবে খাবারটা নেবেন, আপনি কি আগে টাকা পাঠাবেন নাকি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন? তো সেই আপু বলে যে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিব। তো তখন আপনাদের ভাইয়া রিকোয়েস্ট করে যে আপু তাহলে আপনি কিছু পরিমাণ টাকা আমাদেরকে পাঠান, 500 অথবা 1000। তো এই বিষয়টা আমি সবার উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই যে আমরা আসলে ক্যাশ অন ডেলিভারিতে দিতাম না, ইদানিং দিচ্ছি, কারণ নতুন খামারি ভাই বোনেরা অনেকেই আছে, অনেকে আসলে বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে? অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু প্রায় প্রতারকদের জায়গা হয়ে গেছে। তো যখন বলে যে 500-1000 টাকা আপনাকে অগ্রিম দিতে হবে, তখন সেই আপু বলে যে আমি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর আপনাদেরকে টাকা দিব, তার আগে টাকা দিব না। তো সেই সময় আসলে সেই কথাটা শুনে একটু হলেও আমার খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে আমি কমেন্ট রিপ্লাই করি যে আপু দেখেন আপনাকে আমরা প্রোডাক্টটা কিন্তু হাতে দিচ্ছি, হাতে পাওয়ার ব্যবস্থা করছি, এই সামান্য টাকা দিয়ে আপনি যদি আমাদেরকে বিশ্বাস না করতে পারেন তাহলে এত দূর থেকে আমাদের খাবারটা কেন নেবেন? কিংবা এই সামান্য 500-1000 টাকা নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলটা বন্ধ করে দিব না, কিংবা এই 500-1000 টাকার জন্য আমরা আপনাকে বলবো না। তো তখন সেই আপু রিপ্লাই করে যে আপু আপনি এত বড় বড় কথা বলছেন, আমিও তো এই কথা বলতে পারি যে এই 500-1000 টাকা নিয়ে আপনি আমাকে প্রোডাক্টটা নাও দিতে পারেন, কিংবা সত্যি সত্যি আপনি আপনার ফোন নাম্বারটা বন্ধ করে দিতে পারেন, তখন আমি কি করব? তো তখন তার রিপিটে কিংবা রিপ্লাইয়ে আমি বলি যে আপু এই 500-1000 টাকা নিয়ে আমি যদি ফোন বন্ধ করে ফেলি কিংবা আমার চ্যানেলটা বন্ধ করে ফেলি, আসলে আপনাকে কতজন চেনে এবং আমাকে কতজন চেনে? আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছি যে আপনাকে কতজন চেনে, আমাকে কতজন চেনে। তো আমার পরিস্থিতিটা আমি 500-1000 টাকার জন্য কোনোভাবেই কিন্তু নষ্ট করব না। তার রিপ্লাইয়ে সেই আপু আমাকে মানে এত কথা শোনায়, সেই কথাগুলো আসলে আমার খারাপ লাগার কারণ, এবং এই কথাগুলো যাতে কেউ রিপিট না করতে পারে এজন্য আমি ব্যাপারগুলো ক্লিয়ার করি। আসলে এই 500-1000 টাকা আমরা কেন চাই? আমরা কিন্তু এখানে কোনো সস্তা কিংবা কম ওজনের পণ্য আপনাকে দিচ্ছি না। আমরা যে খাবারটা দিচ্ছি সেটা কিন্তু এক বস্তাতে 50 কিংবা 55 কেজি থাকে। তো সেটা ক্যারি করার জন্য কুরিয়ার কিন্তু একটা চার্জ নেয়। তো কোনোভাবে আপনি যদি সেই খাবারটা সেখানে রিসিভ না করেন তাহলে কুরিয়ারের যে চার্জ 500 কিংবা 1000 টাকা কিংবা 2-3 হাজার টাকা সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আর আপনি যদি খাবারটা না নেন আপনার উপর আমরা দায়ভার কিন্তু দিতে পারবো না। তো আপনি খাবার নেওয়ার আগেই যদি এত অবিশ্বাসে থাকেন তাহলে খাবার অর্ডার করে আপনার এলাকায় যাওয়ার পরে কিংবা কুরিয়ারে যাওয়ার পরে আপনার মতের অমিল হতে পারে। তো তখন আমাদের আসলে এই কুরিয়ার যে চার্জ এটা যেন ভর্তুকি দিতে না হয়, এই জন্য আমরা 500-1000 কিংবা 2000 টাকা আপনাদের কাছে চাই। তো এইটা যদি আপনারা না দিতে পারেন আর এই সম্পর্কে যদি আপনাদের এত মন্তব্য থাকে তাহলে আমার খাবারটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর কেউ প্লিজ আপনারা ভুলভাল মন্তব্য করবেন না, আর যে কোনো বিষয় জেনে শুনে তারপর মন্তব্য করবেন। আমি আসলে হয়তো বা এক সময় মেজাজটা হারিয়ে ফেলেছিলাম, তো
যারা আসলে সৎ কিংবা নিজের সততার জায়গা থেকে যে কোনো একটা ব্যবসা চালু করে, সেই ব্যবসা কিংবা সেই সম্পর্কে যখন কোনো নেগেটিভ কথা শুনে, আমি জানি না কেউ মেজাজ ধরে রাখতে পারে কিনা, তো আমি আমার নিজের মেজাজটা হারিয়ে ফেলেছিলাম। সো সরি, আসলে আপু আপনি হয়তো বা বুঝতে পারেননি, আমি সেই আপুকে বলেছিলাম। তো সেই আপু বলেছিল আপনি এরকম মেজাজ নিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে পারবে না। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি প্রায় 5 বছর থেকে আমার প্রিয় হাঁস খামারি ভাই বোনদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। আর আমার মনোভাব যদি সৎ হয়, আমার ব্যবসায় যদি সততা থাকে, আমার ব্যবসায় যদি নিষ্ঠা থাকে, অবশ্যই মহান আল্লাহ তাআলা আমার ব্যবসাকে টিকিয়ে রাখবে। এবং আমার ব্যবসার মাধ্যমে, আমার এই খাবার সাপ্লাইয়ের মাধ্যমে যে সকল খামারি ভাই বোনেরা উপকৃত হচ্ছে, তারা অবশ্যই দীর্ঘদিন থেকে আমার খাবারটা নিচ্ছে। অর্থাৎ 7 মাস হলো আমার ব্যবসা চালু করে, তখন থেকেই তারা আমার সার্ভিসটা পাচ্ছে এবং আমার সার্ভিসটা নিয়ে যাচ্ছে। তো তারা কিন্তু এ ধরনের মন্তব্য করতে পারেনি, আপনি আমার খাবারটা নেননি, আমাদের সার্ভিস পাননি, এজন্য হয়তো বা ভুলভাল মন্তব্য করেছেন। তো যারা আসলে নতুন খামারি ভাই বোনেরা আছেন, যারা আমাদের কাছ থেকে খাবারটা নিতে চান, তারা প্লিজ এই ব্যাপারগুলো বুঝবেন, এই ব্যাপারগুলো বুঝে শুনে তারপর খাবারটা অর্ডার করবেন। আপনি যে কোনো জায়গা থেকে খাবারটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার এলাকা থেকে নিতে পারেন। একটা কথা চিন্তা করতে হবে যে এত দূর থেকে আপনি কেন খাবারটা নেবেন, আর এত দূর থেকে খাবারটা দেওয়ার জন্য যে ঝামেলা, সেটা আমরা কিন্তু পোহাই। সেই ঝামেলাগুলো আমরা মেনটেন করি, আপনাদের কোনো ঝামেলা পোহাতে হয় না। আপনারা কুরিয়ার সার্ভিসে গেলেই আমাদের খাবারটা পেয়ে যান। তো তার জন্য আমাদেরকে কিন্তু খাবার তৈরি করতে হয়, আপনাদের খামারের কথা চিন্তা করতে হয়, আপনার লোকেশনে পৌঁছে দিতে হয়, আপনার খামারের দায়িত্ব নিতে হয়। তো এত সার্ভিস আপনারা যদি পেতে চান, সামান্যতম একটু বিশ্বাস তো করতেই হবে। একটু বিশ্বাস করে দেখুনই না যে 500-1000 টাকা পে করার পর আপনি খাবারটা পান কিনা, কিংবা আমরা যে কথাগুলো বলছি সে সার্ভিসটা দিতে পারি কিনা, এই সুযোগটা অন্তত আপনারা দেন। হ্যাঁ, হয়তো বা 500, 1000, 2000, 4000 টাকা আপনারা প্রথমে দিবেন, এইটা দিয়ে বিশ্বাস করবেন। অথচ আমরা যে কথাগুলো বলছি, আমরা যদি আপনার হাতে খাবারটা পৌঁছে দেই, সেদিন থেকে সে দায়িত্বটাও আমাদের থাকবে। দীর্ঘদিন তো অনেকেই লস করছেন। সেই আপুটা কিন্তু, আপুর কথা আরেকবার বলি, তো 4 মাসে যেহেতু 1 কেজি পার করেছেন ওজন, তো আপু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার হাতে তৈরি খাবার যারা শুরু থেকে নিচ্ছে, বেসিক্যালি 8 দিন 10 দিন বয়স থেকে বাচ্চা নিচ্ছে, তো তাদের যাদের 70 দিন বয়স হয়ে গেছে, তাদের কিন্তু প্রায় 1 কেজি 300-400 হয়ে গেছে। তো গ্রোথ কিংবা স্বাভাবিক যে ইমপ্রুভ, সেটার ডিফারেন্স হয়তো আপনি খুঁজে পেয়েছেন। আমি আসলে যে খামারিদের কথা বলি, সে খামারিদের অস্তিত্ব আছে কিনা, কিংবা আপনারা যদি চান যে আপু আপনি কোন জায়গা থেকে কোন কোন জায়গায় খাবারটা দিচ্ছেন, তাদের অস্তিত্ব আছে কিনা আমাদেরকে দেখান, অবশ্যই আমি দেখাইতে পারবো। এবং সেই খামারগুলোতে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। আসলে আমি কখনো চাই না যে শো আপ করার, কিংবা আমি যাদেরকে খাবার দিচ্ছি তাদের খামারে গিয়ে তাদের সাক্ষাৎকার নিতে। যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই সেই খামারগুলোতে আমি যাব। আপনারা কিন্তু জানেন যে আমি গত 5 মাস আগে খামার ভিজিটে গিয়েছিলাম এবং প্রায় 7 থেকে 8টা খামার ভিজিট করেছে। আমি চাইলে তাদের সাক্ষাৎকার নিয়ে আলাদা আলাদা ভিডিও করতে পারতাম। তো এটা আসলে বেসিক্যালি আমার কাছে খারাপ লাগার বিষয়, কিংবা একটা হিজিটেশনের বিষয়, তাই আমি এই ব্যাপারটা আসলে মেনটেন করিনি, কিংবা এই ভিডিওটা করিনি। তো আপনারা যদি চান যে আপু আপনি কাকে কাকে খাবার দিচ্ছেন, কতদিন থেকে দিচ্ছেন, আমাদেরকে ইমপ্রুভ দেখান, অবশ্যই আমি দেখাতে পারবো। এবং সেই খামারগুলোতে গিয়ে আপনাদেরকেও ডাকতে পারবো। যখন যে জেলাতে যাব, আপনারা চাইলে সেই জেলায় অবস্থানরত খামারি ভাই বোনেরা সেখানে অবশ্যই আসতে পারে। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, হয়তো বা অনেকটাই সময় নষ্ট করে ফেললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে